10 থেকে 12 দিন আগে আমরা এই জমিতে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় চারা গজায়নি বা চারা নষ্ট হয়ে গেছে। তাই আজ আমরা বাজার থেকে আনা সুস্থ ও সবল চারা দিয়ে এই শূন্যস্থান পূরণ করছি। আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন কি বিষয় নিয়ে আজকে ভিডিও করছি। আপনারা হয়তো কম বেশি আমার ভিডিও যারা দেখে থাকেন সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের এই জমিতে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মিষ্টি কুমড়ার বীজ থেকে অনেকগুলো চারাই বের হয়েছে, কিন্তু কিছু কিছু চারা বের হয়নি। সেই জন্যই মূলত আজকে আমি বাজার থেকে কিছু মিষ্টি কুমড়ার চারা কিনে আনি সেই জায়গাগুলোকে পূরণ করতে, যাতে করে পরবর্তী সময়ে ফলনে কোনো ঘাটতি না দেখা দেয়। আশা করছি নতুন এই চারাগুলো দ্রুত বেড়ে উঠবে এবং কয়েকদিনের মধ্যেই পুরো জমি সবুজে ভরে যাবে। আপনাদের জমিতেও এমন হলে অবহেলা না করে দ্রুত গ্যাপ ফিলিং করে ফেলুন। তো আমাদের এই জমিতে যে জায়গাগুলোতে চারা গজায়নি সেখানকার মাটি কিছুটা আগলা করে নেব। মাটিগুলো ভালোভাবে আগলা করে নেওয়ার পরে তারপরে পলিব্যাগ থেকে সাবধানে চারাটি বের করে গর্তে বসাবো। শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ মিষ্টি কুমড়ার চারা গজানোর পর তার শিকড়গুলো খুবই নরম এবং তুলতুলে হয়ে থাকে। খুবই সাবধানে চারাগুলো রোপণ করতে হবে। মিষ্টি কুমড়ার চারাগুলো মাটিতে লাগানোর পরই চারাগুলোর গোড়ায় হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে, যাতে করে চারার শিকড় দ্রুত জমির মাটির সাথে মিশে যেতে পারে এবং চারাগুলো যাতে শিকড় বিস্তার করতে বাধাপ্রাপ্ত না হয়। তো আমি অনেক সময় নিয়ে চারাগুলো খুবই ভালোভাবে এবং অনেক সময় নিয়ে রোপণ করি। আমি আশা করছি এই চারাগুলো আগের চারার সাথেই সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।